নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের ঝাল এই রেসিপিটা শেয়ার করব। ভোলা মাছের ঝাল রান্না করতে কি কি লাগবে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দেওয়ার পরে এতে আমি হলুদটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। এটা মাখিয়ে এতে আমি মশলার জন্য পেঁয়াজ, আদা, লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এতে আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি এতে মাছ ভাজবো। তেলটা আমি গরম হওয়ার জন্য রেখে দিলাম। তারপর আমি আদা রসুনটা বেটে নিলাম। তার সাথে আমি কিছুটা টমেটো রেখেছিলাম, সেটাও বেটে নেব। তারপর দেখুন তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, তাই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো সবই ভেজে নেব একটা একটা করে। মাছগুলো ভেজে নিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ এবং তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা স্বাদ মতো দেবেন আপনারা। নুনটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়েই আমি রান্নাটা করব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মাছ ভাজার যে তেলটা রয়েছে এই তেলে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তাই যে পেস্টটা আমরা রেডি রেখেছিলাম সেটা দিয়েই রান্না করব। মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে। মশলাটা কষানো হয়ে গেছে, মনে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তাই আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভোলা মাছের ঝালে বেশি ঝোল হয় না, তাই জলটা আমি অল্পই দেব। ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ঢাকাটা বন্ধ করে দিলাম। একটু পরে ঢাকাটা খুলে দেখুন ঝোলটা ভালো ফুটে এসেছে। ঝোলটা ফুটে গেছে ভালো। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলব। দেখুন ঝোলটা ফুটে এসেছে। মাছের মধ্যেও ঝোলটা ভালো করে চলে গেছে। মনে হচ্ছে রান্নাটা কমপ্লিট, তাই আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন আমার আজকের রেসিপিটা কমপ্লিট। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।